আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা উঠে সাইমার বাবা একটা হাঁস নিয়ে এলো। হাঁসটা জৈব দিয়া এই যে আমরা কুটা বাছা করতেছি। হাঁস বাসা কি কষ্ট আপনারা তো সবাই জানেন। এই কষ্টটা আমিও করতেছি। এই পাকে মাইয়া আমার লগে দেন কি শুরু করছে। আমি হাঁসটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্না বান্না করবো। সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। আর হাঁস বাসা যে কি কষ্ট আপনারা সবাই জানেন। হাঁসের গোস্ত রান্না করার জন্য এই জায়গায় আমি সব আইটেম নিয়ে নিছি। এই জায়গায় আছে, এটা হচ্ছে রসুন বাটা আর হচ্ছে আস্তা শুকনা মরিচ আমি গুঁড়া করে নিছি একলগে ব্লেন্ডার করছি। এই জায়গায় আছে পেঁয়াজ কুচি, আদা বাটা, আস্তা রসুন, গরম মশলা, আলু, আর এই যে হয়েছে মূলত হাঁসের গোস্ত। এটা হয়েছে গিয়া এই চীনা হাঁসের গোস্ত। আর এই জায়গায় আছে সব গুঁড়া মশলা। এই জায়গায় আমি তেল গরম করে নিছি। এই জায়গায় আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলা। পেঁয়াজগুলো এখন আমি ভালো করে লাল লাল করে ভাজে নিব। হাঁসের গোস্ত সিদ্ধ দেরি করে আমি ভালো করে সিদ্ধ করে কষায়া তারপরে রান্না করবো। সাইমার বাবা নামাজে গেছে, আমি একলা একটা ভিডিও বানাইতেছি, দেখি পারি কিনা। তাহলে আপনারা আমার সাথেই থাকেন। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই জায়গায় দিয়ে দিব পেঁয়াজে রসুন বাটাটা শুকনো মরিচ দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছিলাম, এটা দিয়ে দিব আদা বাটা। ভালো করে মাখাই নিই। এখন আমি এই জায়গায় সব গুঁড়া মশলা দিয়ে দিব। শুকনো গুঁড়া মশলা দিয়ে দিব, লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিতেছি জিরার গুঁড়া। যেহেতু মরিচ দিচ্ছি এই জায়গায় আমি মরিচ অল্প দিব। এখন আমি ভালো করে মিশাই নিব। আমার মশলা কষানো শেষ। এই যে আমি ধুয়ে রাখা হাঁসের গোস্তগুলো দিয়ে দিই। আমি মাখাই নিই ভালো করে। হাঁসের গোস্ত রান্না করতে অনেক সময় লাগে, আমি ভালো করে কষাই নিব। আপনারা আমার সাথেই থাকেন। আমার তরকারিটা কষানো হয়ে গেছে প্রায়। এখানে এই জায়গায় দিয়ে দিব আমি আলু। এই যে আলুগুলো আমি এই জায়গায় দিয়ে দিব। গোস্ত মানে আলু, আমার আলু ছাড়া গোস্ত একদম ভালো লাগে না। আলু দিয়ে গোস্তগুলো আরো কষাই নিব। এক হাতে কাম করা যায়, মনছে যে কেমনি এক হাতে ভিডিও করে এক হাতে কাজ করে আল্লাহ জান। তরকারিটা পুরো দুধ দেওয়া, তারপরে যেমন গোসল করতে। গরম পানি দেওয়া লাগবো, গরম পানি দিলে সুন্দর করে সিদ্ধ হইব, তাই না? আর পাখিগুলো দিয়ে শুরু করছে। এই যে আমার গোস্ত কষানো হয়ে গেছে। এই জায়গায় দিব গরম পানি দিয়ে দিলাম। তোমার কি শীত করতেছে? আইতাছে মা কারো। হ্যাঁ, তোমার দিয়ে আইতাম। আমার তরকারি হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামাই নিব। এই যে গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে মাখাইয়া তারপরে নামাই নিব। এখন খাওয়া দাওয়ার পর এই যে আমার তরকারি ফাইনালি রূপ অনেক সুন্দর হয়েছে, কালার, বাটা মশলা সব কিছু। এই যে আমি খামু। ভাত বেড়ে নিছি, তরকারি নিয়ে নিলাম।
শীতের দিনে হাঁসের গোস্ত অনেক মজা। তারপরে গরম গরম ভাত, গরম গরম তরকারি, অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।